কানাডার এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ডলি বেগম। দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে অন্টারিও প্রদেশের টরেন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। উপনির্বাচনে তার এই জয়ে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ডলি বেগম তার সম্প্রদায়ের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে শক্তভাবে কাজ করছেন। তার অভিজ্ঞতা একটি ন্যায়ভিত্তিক কানাডা গঠনে সহায়ক হবে। 1989 সালের 5 সেপ্টেম্বর মৌলভীবাজার জেলায় জন্ম ডলির। শৈশবে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান তিনি। বেড়ে ওঠেন টরেন্টোর স্কারবোরো এলাকায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্ল্যানিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ডলি। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি স্কারবোরো হেলথ কোয়ালিশনের কো-চেয়ার সহ বিভিন্ন সামাজিক ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেছেন। ডলি বেগম প্রথম আলোচনায় আসেন 2018 সালে, যখন তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের সদস্য এমপিপি নির্বাচিত হন। মাত্র 29 বছর বয়সে তিনি বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে কানাডার কোনো প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন এবং সে সময় তিনি ছিলেন অন্টারিওর সর্বকনিষ্ঠ এমপিপি। 2022 সালেও তিনি পুনর্নির্বাচিত হন এবং দলটির ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি নাগরিকত্ব, বিদেশি সনদ স্বীকৃতি ও অভিবাসন সেবা বিষয়ক বিরোধী দলের সমালোচক হিসেবেও দায়িত্ব পালন করেন। 2026 সালে তিনি প্রাদেশিক রাজনীতি থেকে সরে এসে ফেডারেল রাজনীতিতে যোগ দেন এবং লিবারেল পার্টি অফ কানাডার প্রার্থী হিসেবে 13 এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হন। এর মাধ্যমে তিনি কানাডার জাতীয় সংসদে প্রবেশ করলেন। ডলি বেগমের স্বামী রেজওয়ান রহমান পেশায় একজন আইনজীবী ছিলেন। 2024 সালের সেপ্টেম্বরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ডলি বেগমের এই রাজনৈতিক উত্থান কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান প্রভাবের প্রতীক। অভিবাসীদের অধিকার, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক নানা ইস্যুতে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি কানাডার রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।